আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফেলে আসা ভালোবাসা গল্পের 32 নম্বর পার্ট। তো গাইস, এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ভূমি আদ্র আর মাইশার কথা শুনছে আর আনমনি এটা সেটা বিড়বিড় করছে। মনোযোগ তার কোনো দিকে নেই। বাম পাশ থেকে এগিয়ে আসছে মামুনি আর আদ্রে ঘর থেকে বেরিয়ে আসছে মাইশা, কিন্তু বেচারা ভূমি তো তা খেয়াল করেনি। যখন দুই পক্ষ একসাথে হয়ে একই সময় প্রশ্ন করে, ভূমি তুমি এখানে কেন দাঁড়িয়ে? ভূমি দুইজনের আওয়াজের সংঘর্ষণে কেঁপে উঠে ভয়ে পেয়ে হতভম্ব হয়ে তাকাচ্ছে একবার একজনের দিকে। আজ দিন কি তার নয়? সকালে আদ্রে এমন উন্মুক্ত শরীর দেখে মনে হয় দিনটা তার সঙ্গ দিচ্ছে না। সে কি বলবে? বোকা বনে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আদ্র ভাইয়ের কথা শুনছিল, এটা বলবে? এতে তো সবাই কি না কি বুঝবে। সাথে আদ্র ভাইও এসে দিবে একটা থাপ্পড়। আর যদি বলে আদ্রকে দেখতে আসছিল। এই ভূমি কি হলো রে, কথা বলছিস না কেন? ভূমি কিছু না বলে এমন তবদা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস সাবিনা ভূমির হাতে আলতো ধাক্কা দেয়, কথাটা বলে কিছুটা জোরে। বাহির থেকে শব্দ পেয়ে আদ্র চায়ের মুখে চুমুক না দিয়ে তার পাশে টেবিলে রেখে দিয়ে ধীর পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। গা কাঁপছে, তাও এগিয়ে যায় সেদিকে। এইদিকে ভূমি কি বলবে তা ভেবে পাচ্ছে না, কেবল বোকার মতো হাসছে। তাকে যে সকালে জাগতে দেখা অমাবস্যা চাঁদ দেখার সমান, কেউ কি বিশ্বাস করে বানিয়ে বললেও? এরই মাঝে আদ্র এসে দাঁড়ায় মাইশার পাশে। এরপর তিনজনের দিকে তাকিয়ে দেখে কিছুটা ভ্রু কুঁচকায়। ছেলেকে এমন শুইলে উঠে বাহিরে এসে দেখে মিসেস সাবিনা ভূমির দিকে এক নজর সরিয়ে ছেলের হাতে আগলে ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে, বাবু তুই কেন বিছানা থেকে উঠতে গেলি? কিছু লাগলে ডাকবি তো নাকি? কিছু লাগবে না, এখানে কি হয়েছে? মিসেস সাবিনা কিছু বলার আগে মাইশা কোমর কেড়ে কিছুটা বিব্রত করে বলে ওঠে, তোমার দরজার পাশে এসে কান পেতে দাঁড়িয়েছিল ভূমি আমাদের কথা শোনার জন্য হয়তো। মাইশার এমন কথা শুনে ভূমি অবাক চোখে তাকায়। যদিও সে এটার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু মেয়েটা সেটা বুঝলো কিভাবে? আর বুঝলো এভাবে বলে দিতে হবে নাকি? আদ্র এখন কি তাকে মারবে? ভূমি চোখ পিটপিট করে তাকায় সামনে মানুষটার দিকে, মুখটা কেমন গম্ভীর করে রেখেছে। মনে হয় রেগে গিয়েছে। ভূমি ভয় পেয়েও নিজের দুগালে হাত রেখে চোখ বন্ধ করে ফেলে। যদি মারে? আদ্র মুখে কিছুটা ভারী কণ্ঠে জিজ্ঞেস করে, ইটস দ্যাটস ট্রু? ভূমি চোখ বন্ধ রেখে আমতা আমতা করছে, আসলে ভাইয়া আমি তো শুধু। আদ্র ভূমির আর উত্তর আশায় রইল না, শক্ত কণ্ঠেই বলল, তোমার কথা শোনার হলে সরাসরি সামনে গিয়ে শুনবে, লুকিয়ে দেখার বা শোনার কোনো প্রয়োজন নেই। নেক্সট টাইম এমন লুকোচুরি যেন না দেখি। আদ্রের কথা ভূমির মন খুশিতে নেচে ওঠে, সাথে বেশ অবাকও হয়। টুপ করে চোখ খুলে তাকায় আদ্রের দিকে। ইস, লোকটা কত ভালো, মন চাইছে গাল দুটো টেনে দিতে, কিন্তু এখন তো তা করা যাবে না, পাশে তো মামুনি দাঁড়িয়ে আছে। এদিকে আদ্রে এমন কথায় মাইশা বেশ অবাক হয়। চকিতে তাকায়। আদ্রের কতটা পরিবর্তন সে কখনো ভাবতেও পারেনি। এই জন্য আগের আদ্র নেই। বাড়ি এসে কীভাবে মেয়েটার প্রতি এতটা পজিটিভ হয়ে গিয়েছে, এতটা প্রায়োরিটি দিচ্ছে মেয়েটাকে। কই, এতগুলো বছর কখনো তো তার সাথে এমনভাবে মিশেনি। ভোরের আলো সম্পূর্ণ ফুটে উঠেছে, চারপাশে রোদের হাতছানি। বেলা গড়িয়ে পড়েছে 9টার কাঁটায়। বাড়ির দুই কর্তা বেরিয়ে গিয়েছে অফিসে। যাওয়ার আগে ছেলেকে এক নজর দেখে গিয়েছেন। মিসেস সাবিনা এতক্ষণ যাবৎ ছেলের পাশে বসে এখন উঠে ঘরে গিয়েছেন। জোরের তাপ এখন তেমন নেই, তবে একবার ছাড়েনি। এই জ্বর পুনরায় কঠিনভাবে উঠবে রাতবেলায়। আজ আর আদ্রে কলেজে যাওয়া হবে না। ফোন করে 2 দিনের ছুটি নেওয়া হয়েছে। আদ্র যাবে না সেখানে ভূমি কেন যাবে? কলেজে গিয়ে তো আর কোনো কাজ নেই। তখন থেকে নাস্তার টেবিলে বসে বায়না ধরেছে সে যাবে না আজকে কলেজে। তার ওপর ভাতিজা অসুস্থতার কথা জানতে পেরে মিসেস আহমিনা হন্য হয়ে ছুটে আসছেন সেই ঢাকা থেকে। ফুপিরা আসছে, প্রিয়া ফাহাদ সকলে আসবে। কলেজে গেলে তো দেরি হয়ে যাবে। এসে ক্লান্ত শরীর নিয়ে আর মজা করতে পারবে না। কিন্তু মায়ের সম্পূর্ণ নিষেধাজ্ঞা, কলেজ মিস দেওয়া যাবে না যেহেতু আদর বলেছে। ভূমি মন খারাপ করে নাস্তার প্লেট সামনে রেখে মুখ হাত দিয়ে বসে আছে। এরই মধ্যে সাদা বোন নেমে এসেছে। বোনের কি হয়েছে তা জিজ্ঞেস করতে মিসেস সাবরিনা খুলে বললেন সব। সাদা ভাবো ভঙ্গিতে কিছু একটা ভাবে চল শক্ত করে তাকায় বোনের দিকে। ভূমি ভাইয়ের এমন চেহারা দেখে কিছুটা ভয় পায়। চোখ ছোটো করে ভাবতে থাকে হয়তো দিবে বকা। ভাই বকা দিল, কিন্তু সে কান্না করে দিবে এখন। কিন্তু ভূমির ভাবনাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে সাদা মুখে ভঙ্গি পরিবর্তন করে হেসে ওঠে। বোনকে পিছন থেকে আলতো জড়িয়ে ধরে বলে, ঠিক আছে যেতে হবে না। ভাইয়ের কথা শুনে ভূমি টেবিল থেকে লাফিয়ে উঠে উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি বলছো? পরে আবার বোকা বানাবে না তো? বোকা বানাবো না, একটা সিগারেট বলবো? ভাইয়ের কথায় ভূমির মুখে হাসি বজায় রেখে কিছুটা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি সিগারেট? তোদের আর রেগুলার কলেজ করা লাগবে না ভাইয়া বলেছে। ভূমি এমন কথা শুনে যেন আসমান থেকে পড়ল, মুখ বন্ধ হয়ে এলো। সাথে যেখানে উপস্থিত মিসেস সাবরিনা এমন আদ্র মুখের ভাব কৌতূহল ফুটে উঠল। আদ্র নিষেধ করেছে তাও নাকি কলেজে যেতে, সেটা কিভাবে হয়? ভূমির ভাবনা আর বাড়ালো না। কেন নিষেধ করেছে তাও জানতে চাইলো না। জেনে লাভ কি, এখন থেকে কলেজে যাবে না এটাই অনেক। কিন্তু পরক্ষণে মনে পড়লো, সে যদি কলেজে না যায় তাহলে মেয়েরা যদি আদের দিকে নজর দেয় বা প্রপোজ করে তা কিভাবে জানবে? যদি তাকে বা মাইশাকে ছেড়ে অন্য কারোর প্রেমে পড়ে যায় তখন দুইজনে দেবদাসী হয়ে ঘুরবে। ভূমির মুখ চুপসে গিয়েছে তা খেয়াল করে আদ্রে উঠে এসে দাঁড়ায় ভূমির পাশে। কোমরের পাশে আঙ্গুল দিয়ে গুঁতা দিয়ে জিজ্ঞেস করে,
কিরে তুই খুশি হসনি কথাটা শুনে? মুখে এমন পেঁচার মতো করে রাখলে কেন? ভূমি করুণ দৃষ্টিতে তাকায় বোনের দিকে, ঠোঁট উল্টে ফিস করে বলে, আমি না গেলে যদি তোর ভাইয়ের দিকে কেউ বদনজর দিলে বা উনি যদি কারো প্রেমে পড়ে যায় তখন? আদ্রি অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলাই, ভাই তোর যদি সব দিকে সমস্যা থাকে তাহলে কিভাবে কি হবে? এই কাজ কর, তুই বরং ভাইকে প্রপোজ করে ফেল, তাহলে আর কোনো টেনশন থাকবে না। রাজি হয়ে গেলে তোর হাতে বেঁধে রাখবি। আদ্রির চোখ টিপে কথাটা বলে ভূমির আগে চোখে নিয়ে তাকায় আদ্রির দিকে, তাদের দাঁত চেপে কিরমির করে বলে, তুই বলতে চাচ্ছিস আমি প্রস্তুতি ছাড়া বাঘের খাঁচায় হাত ঢোকাই আর ইচ্ছায় তার থাবার কবলে পড়ি? আদ্রি বুঝলো না ভূমির কথার অর্থ, আর বুঝার চেষ্টা না করেই নিজের জায়গায় গিয়ে পুনরায় বসে পড়ল। এইদিকে ছেলেকে খাবার দিতে দিতে মিসেস সাবরিনা প্রশ্ন করে, হে রে, আদ্র কেন হঠাৎ এদের কলেজে যেতে না করলো? সারাদিন বাড়িতে থাকলে তো মাথা খেয়ে নেবে, তার চেয়ে ভালো কিছু সময় ওখান থেকে বাড়িতে শান্ত রাখে, বইপত্র অন্তত কিছুটা ছুঁয়ে দেখে। মায়ের এমন কথা শুনে দুবোন অসহায় দৃষ্টিতে তাকায় ভাইয়ের দিকে। সাদা বোনের দৃষ্টি বুঝতে পারে মায়ের উদ্দেশ্য বলে, আহামু তুমিও না, ওরা ছোটো এভাবে বললে তো কষ্ট পাবে, আমার বোনেরা অনেক ভালো, তুমি শুধু শুধু ওদের বকছ। আর ভাইয়া যা করছে হয়তো ভালো কিছু ভেবে বলেছে, দেখো না কি বলে পরবর্তীতে। ভাইয়ের থেকে সাপোর্ট পেয়ে দুবোন খুশি মনে খাওয়া মনোযোগ দিল। মিসেস সাবরিনা আর কথা বাড়ালো না, নিজের মতো করে প্লেটে খাবার সাজাতে লাগলো। চোখ উঁচিয়ে ভূমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মাইশা কোথায় রে, উঠেনি এখনো? ভূমি মুখ গম্ভীর করে বলল, উঠেছে তো সেই সকালে, দেখো হয়তো গিয়ে বসে আছে আদ্র ভাইয়ের ঘরে ঢং। কথা বলে মুখ বাঁকিয়ে মাথা নিচু করে খাবার শেষ করে সাদাব উঠে বেচিনে হাত ধুয়ে টিস্যু দিয়ে মুছতে মুছতে এগিয়ে এসে মা বোনদের দিকে বিদায় নিয়ে বেরিয়ে যায় নিজের কাজে। মিসেস সাবরিনা আদ্রে উঠতে নিলেই বলে, আদ্রিমা তুই যাওয়ার সময় প্লেটটা আদ্রের ঘরে দিয়ে আসবি কেমন? পারলে খাইয়ে দিস ছেলেটাকে, আমরা তো এইদিকে কাজ সব পড়ে আছে, না হয় আমি যেতাম। আদ্রি ঠিক আছে বলে উঠতে নিলেই ভূমি আকবারে প্লেটটা নিজের কাছে নিয়ে টেনে নেয়। আমি দিয়ে আসছি, তুই বললি না ওয়াশরুমে যাবি, যা কেমন? আদ্রির তব্দা হয়ে তাকায় বোনের দিকে, সে তো এমন কিছু বলেনি, হুদায় পাচালো কেন? কিন্তু কিছু বললো না, বুঝেছে ঠিক ওই মেয়ের মতলব। ভূমি হাত না ধুয়ে আদ্রের জন্য দেওয়া খাবারের প্লেটটা নিয়ে সুর করে উঠে চলে আসে এই দরজার সামনে। দরজা সম্পূর্ণ খুলে রাখা, তাও ভূমি নক করে আদ্রেকে ডেকে, ভাই আসবো? ভিতর থেকে অনুমতি পেয়ে ভূমি ঢুকতেই সোফায় বসে থাকা মাইশার দিকে নজর পড়ে। ফুকুসকে তাকিয়ে একবার দেখে পুনরায় মুখ বাঁকায়। বেশ রাগ জমেছে এই মহিলাটার উপর ভূমির। আজ কীভাবে আদ্রের চোখে তাকে ছোটো করতে চেয়েছিল, কিন্তু নিজেই পাত্তা পেল না। হিহি, ভাইয়া আপনার জন্য খাবার এনেছে, উঠে বসেন। ভূমি পিছন দিক থেকে চোখ ঘুরিয়ে সামনে তাকাতে তাকাতে আদ্রের উদ্দেশ্য কথাটা বলে। আদ্র বলে, আমি তো বসেই আছি, আর কোথায় উঠে বসবো? আদ্রের কথা শুনে খেয়াল করে তাকাতে দেখে আসলেই তো বসে আছে, সে তো জোশে চলে গিয়েছিল, একটু ভাব নিতে চেয়েছিল মাইশার কারণে। জিভ কেটে বাঁকা হাসে, ভাইয়া হাঁক করুন, আমি খাইয়ে দিচ্ছি। ভূমি হাত বাড়ে রুটি ছিঁড়ে খাইয়ে দিতে নিলেই মাইশা হুটুপুটু করে এগিয়ে আসে, নাক সিটকে বলে, সি তোমার হাতে তো ময়লা, তুমি এই হাতে আদ্রকে খাইয়ে দিচ্ছ, এমনিতে অসুস্থ, এতে তো আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। মাইশার এমন কথায় ভূমি বেশ অপমান বোধ হয়, মুখ কালো হয়ে আসে, কাপা কণ্ঠে বলে, আপু এইগুলো ময়লা না, আমি মাত্রই খেয়েছিলাম, তাড়াহুড়ো করে আসতে নিয়ে হাত ধুইনি এই জন্য। কে বলেছে তোমাকে খাইয়ে দিতে? আম্মু আদ্রিকে বলেছিল খাইয়ে দিতে, তাই। ভূমির কথা শুনে মাইশা বিদ্রুপ করে বলে, তো আদ্রিকে বলেছে, তোমাকে তো বলিনি তাই না? কিন্তু খাবার তো আমি নিয়ে এসেছি, দেখছেন না, তাহলে খাইয়ে দিতেও তো হবে আমাকে, তাই না আপু? মাইশা ভূমির হাত থেকে খাবারের প্লেটটা নিতে নিতে বলে, সরো, তোমাকে খাইয়ে দিতে হবে না, আদ্র নিজেই খেতে পারবে, আর না হয় আমি খাইয়ে দেবো, যাও ক্লিন করো নিজেকে। এতক্ষণে চুপচাপ আদ্র এসব কাণ্ড দেখলো, এবার কিছুর উঁচু গলায় চোয়াল শক্ত করে বলে, স্টপ গাইস, কি শুরু করেছো? আদ্র তুমি দেখছো না ভূমি এই অপরিষ্কার হাতে তোমাকে খাইয়ে দিতে এসেছে? তোমার এসব পছন্দ না তা হয়তো এখন জানেই না, ওর হাতে কেমন লেগে আছে সব। হাউ নাউ স্টার্টেড টু লুক। ভূমির চোখের কোণে পানি এসে জমা হলো, কিভাবে কথাটা বলছে মেয়েটা। সে চাইলে এখন মাইশাকে জবাব দিতে পারে, কিন্তু বয়সে তার বড়, সামনে আদ্র বসা চাইলেও যেতে পারছে না কিছু বলতে। মুখ ভার করে হাতে নেওয়া খাবারটুকু পুনরায় রেখে দেয় প্লেটে। আদ্র তাকায় ভূমির দিকে, তার অঙ্গনার চোখের পানি তাও আবার অন্য কারোর জন্য। আদ্র বেশ রাগ উঠল, কণ্ঠস্বর কঠিন করে মাইশাকে হুঙ্কার দিয়ে বলল, শ্যাট আপ মাইশা, এতটা এক্সিম করার কিছু হয়নি এখানে, আর ওর হাতে খাবার লেখা আছে, খাবার তো অন্য কিছু না তাই না? আদ্রে এমন বোকা প্রথমবারের মতো শুনেছে মাইশা, সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, মুখে কিছু বলছে না। আদ্র তাকে এমনভাবে বোকা দিতে পারলো তাই এই ভূমির জন্য? আজ দুইবার এমন করেছে সে, তাহলে কি তার করার সন্দেহ? না, এটা কখনো হওয়ার নয়, সে তো আদ্রকে এতগুলো বছর ধরে চেয়েছে, তার চাওয়ার মানুষটা অন্য কারো কখনো হতেই পারে না, হতেই দিবে না। মাইশার এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে আসে আদ্রের ঘর থেকে। ভূমি মায়া ভরা চোখে তাকিয়ে আছে আদ্রের দিকে। আদ্র তার সঙ্গ দিয়েছে মাইশাকে বোকা দিয়ে, কথাটা ভাবতেই ভূমির মনে
প্রজাপতি বিচরণ করে চলেছে। আদ্র ভাইয়ার মনেও কি তাহলে আমার প্রতি অনুভূতি রয়েছে? উনি কি আমাকে ভালোবাসেন? ইস, কথাটা ভাবতেই ভূমির মুখে লজ্জারাঙা লাল হয়ে ওঠে, ফর্সা গালগুলো ব্রাশ করেছে। আদ্র ভূমির দিকে তাকায়। এই মেয়েটা এত কেন আবেগী পাগলি? মাথা দুলিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, এই মেয়ে কি হলো তোমার? খাইয়ে দিলে দাও, না হয় খাবার নিয়ে চলে যাও। ভূমির ভাবনায় স্যাদ ঘটে, তড়িঘড়ি করে এগিয়ে আসে। বিছানার পাশে ছোটো টেবিলে প্লেটটা রেখে জড়তা নিয়ে বলে, আদ্র ভাইয়া আমি তো হাত ধুয়ে আসি, 2 মিনিট অপেক্ষা করুন। তোমাকে বলেছে আমি হাত ধুতে? আদ্র চোখ ফাঁকিয়ে কথাটা বলে। ভূমি মাথা দুলায়, তাহলে এত পাকনামো করছো কেন? হ্যাঁ, লেট হচ্ছে, জলদি দাও। এইদিকে মাইশা ভূমির ঘুরে এসে নিজের রাগ ঝাড়ছে, খুঁজছে কি করবে। হুট করে চোখে পড়ে কিছু একটা আর মুখে বাকিয়ে হেসে বলে, আমাকে দেখতে কি খুব বেশি ভয়ঙ্কর লাগছে তোমার চোখে? শান্ত অথচ শক্ত কণ্ঠে বলা আদ্রে এমন কথা শুনে হঠাৎ ভূমি হতভম্ব হয়ে তাকায়। মিষ্টি হেসে ধীর কণ্ঠে না সূচক মাথা দুলিয়ে বলে, না তো আপনাকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। থাপ্পড় খাবে? তাহলে খাওয়াতে নিয়ে এমন কাঁপছো কেন? ঠিকভাবে মুখে না দিয়ে সব তো মুখের বাহিরে লাগাচ্ছ। সামান্য রুটি মুখে দিতে এই অবস্থা? আদ্রে ধমক শুনে ভূমি খেয়াল করে তাকায়, আসলে ঠোঁটের আশেপাশে লেগে আছে। আদ্রে এই চেহারা দেখে ভূমি ফিক করে হেসে দেয়। এই মুহূর্তে আদ্রকে দেখতে পুরো বাচ্চাদের মতো দেখাচ্ছে। এমন কাণ্ড ঘটিয়ে মেয়েটা হাসে। আদ্রে রাগ উঠছে, দাঁতে দাঁত পিষে গিজ গিজ করতে করতেই বলে, কি সমস্যা তোমার এই হাসির বিষয়? ভূমি দু উষ্ঠ জোড়া করে কোনো রকম হাসি লুকিয়ে স্পষ্ট স্বরে বলে, সরি ভাইয়া, আমি খেয়াল করিনি, আসলে কখনো কাউকে খাইয়ে দেয়নি, এই জন্য। নিজের গায়ে জড়ানো ওড়নাটা পাশ সামনে টেনে নিতে নিতে বলে, আমি মুছে দিচ্ছি। এই মুহূর্তে ভূমি আদ্রের মধ্যকার দূরত্ব কেবল কয়েক ইঞ্চি। ভূমি ওড়না টেনে আনমনে আদ্রে মুখ মুছে দিতে ব্যস্ত। আদ্র তাকিয়ে আছে পলকহীন। মেয়েটার নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। গোলাপি রঙা 2 উষ্টর মাঝে মৃদু কেঁপে উঠছে। মুহূর্তে পিট পিট করে কয়েকবার পলক ঝাপচাচ্ছে। আদ্রে ভূমিকে কাছ থেকে খুঁটিয়ে দেখছে, সেকেন্ডে যেন ভূমি সব আয়ত্ত করে নিল। কিন্তু আদ্রের চোখ বারবার এসে ঠেকছে ভূমি সেই কাঁপা ওঠা ঠোঁটের দিকে। বেহায়া চোখ সরানো দায়। আর কিছু সময় এভাবে কেটে গেলে হয়তো এখন অঘটন কিছু ঘটে যাবে। নিজেকে সামলে নিতে পারছে না আদ্র। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।